বাবার বন্ধু, আমার শ্রদ্ধেয় অভিভাবক, তিনি সাবেক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এই জেলা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জনাব আখতারুজ্জামান সাহেব। আজকে যিনি প্রধান অতিথি, আপনাদের আমাদের এই শেরপুরের প্রিয় নেতা, জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক, শেরপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য, এর পূর্বে কিন্তু উপজেলা চেয়ারম্যান ছিলেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব সানোয়ার হোসেন সানু এমপি মহোদয়। আজকে যিনি প্রধান আলোচক বক্তব্য দিলেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের বারবার নির্বাচিত জেলা চেয়ারম্যান বড় ভাই হুমায়ুন কবির রুমান। আজকে এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই শেরপুরের পৌরসভার পৌরপিতা, যিনি বারবার এই পৌরসভায় নির্বাচিত হয়েছেন এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, বাবা এই আসনের এমপি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ গোলাম কিবরিয়া লিটন, আরেকজন বড় ভাই আমার শ্রদ্ধেয় ব্যক্তি সদর এই উপজেলা পরিষদের যিনি সম্মানিত চেয়ারম্যান, ওনার সঙ্গে উপজেলা চেয়ারম্যানও ছিলাম, উনি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন একসঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলাম, এবং উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সেই প্রিয় জননেতা আলহাজ রফিকুল ইসলাম সাহেব এখানে উপস্থিত রয়েছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমার বাবারও বন্ধু, বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জনাব আব্দুল খালেক মহোদয় উপস্থিত আছেন। আমাদের মহিলা আওয়ামী লীগের এই জেলার তিনি সভাপতি আমার শ্রদ্ধেয় শামসুন্নাহার আপা, আমাদের ভাইস চেয়ারম্যান শাপলা আপা, তারপরে আমাদের আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ, যদি নাম বলতে বলি অনেক সময় যাব। আমাদের জেলা আওয়ামী লীগের সাবেক আমার শ্রদ্ধেয় অনেক নেতৃবৃন্দ রয়েছে, কৃষক লীগের নেতৃবৃন্দ রয়েছে, আমার বন্ধু বায়েজিদ হাসান সহ অনেকেই আছেন। আমি কারোর নামটা নিলাম না, এটা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আমার সম্মুখে উপস্থিত রয়েছেন এবং আমাদের জেলা জাসদের একটা নাম নেওয়া উচিত, যিনি জেলা জাসদের সম্মানিত সভাপতি এবং প্রেস ক্লাবেরও সাবেক সভাপতি বড় ভাই মনিরুল ইসলাম লিটন সহ আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনে আমি প্রথম এইরকম একটা মহতী অনুষ্ঠানে আমি প্রথম এসেছি রাজনৈতিক কর্মী হিসাবে। আমি আজকের যিনি আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা সুযোগ পেয়েছি আপনাদের মতো জ্ঞানী গুণী প্রজ্ঞাবান মানুষের সঙ্গে মত বিনিময় করার জন্য। আমি যে কথাটা বলতে চাই, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। এই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। রাষ্ট্র সুপথে চলো, সেই পথ দেখায় সাংবাদিক বন্ধুগণ। এটা আমি জানি আপনারা কত গুরুত্বপূর্ণ, এটা আমরা সবসময় সম্মান এবং শ্রদ্ধার চোখে যেন এই জায়গাটা রাখি। এটা হচ্ছে আমি রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের কাছে আমি নিবেদন করব, আবেদন করব, আপনাদের সম্মান কোথায়, আপনাদের রাষ্ট্রের কোন জায়গায় আপনাদের জায়গা, আপনাদের মর্যাদা, এই কথাটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে আপনাদের আগে আপনি সাংবাদিকতা করেন, আপনাদেরকে বুঝতে হবে আপনি কত উচ্চ আসনে আপনাকে মর্যাদা দেওয়া হয়েছে, সেই সম্মানটাকে কখনো নষ্ট করেন না। আজকে সুন্দর একটা কমিটি হবে, এই একটা প্রেস ক্লাবের নেতৃত্বে আমাদের জেলার সকল উপজেলা পর্যায়ে একক নেতৃত্বে আমাদের প্রত্যেকটা প্রেস ক্লাব হবে। আমরা 3 জন এমপি এবং জেলা চেয়ারম্যান, আমাদের পৌরসভার মেয়র, নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, যারাই যেভাবে হয় আমরা আপনাদেরকে সহায়তা করব। যেমন আমার চিনাইগাতির সাংবাদিক বন্ধুগণের এখানে রয়েছে, আমি তাদের সঙ্গে কয়েক দফায় বসেছি। আমাদের অনেক ক্ষত
হয়েছে, আমরা একসঙ্গে, আমি এমপি হয়েছি, আপনাদের একটা প্রেস ক্লাব করে দিব এবং ঝিনাইগাতীতে আমি প্রেস ক্লাবের একটা ঘর করার জন্য যা যা করা দরকার আমি করে দিব। আমি কথা দিয়েছি আমার শ্রীমতী সাংবাদিকদেরকে, এই যে দুজন করে সাংবাদিক, একটা করে প্রেস ক্লাব, এতে যেন অসম্মান যেন শ্রীমতী ঝিনাইগাতীকে করা না হয়, আপনাদেরকে একটা জায়গায় নিয়ে আমি করে দিতে চাই। সেই জায়গাও আমি জায়গা দেখতে বলছি, আমি প্রেস ক্লাবটা করে দিব। আপনাদেরকে অবহিত করার জন্য বিষয়টা আমি সকলকে বললাম। আপনাদের সহযোগিতা চাই। আমার শ্রীমতী ঝিনাইগাতী দুইটা প্রেস ক্লাব, আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব যথার্থই বলেছেন, ওনার আন্তরিকতা রয়েছে, সদরের এমপি মহোদয়ের আন্তরিকতা রয়েছে, নেতৃবৃন্দরা আছে। আমি বিশ্বাস করি আমার ডাকে তারা যাবে। আমি সুন্দর জায়গায় আপনাদেরকে রাখতে চাই, আমরা যেন সম্মানের জায়গায় সবাই থাকতে পারি, এই সহযোগিতাটা আপনাদের সকলের কাছে চাই। তবে দু একটি কথা বলতে চাই। আমার সাংবাদিক বন্ধুগণের সঙ্গে কোনোদিনই আমার সুসম্পর্কের ঘাটতি নাই। দীর্ঘদিনের সম্পর্ক আপনাদের সঙ্গে আমার, আমি দেখেছি। আমি কখনো, আমি কোত্থেকে এসেছি আপনারা জানেন। বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন, তার সন্তান আমি ছাত্রলীগ করেছি, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, আমি আওয়ামী লীগের কর্মী, আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। উপজেলা চেয়ারম্যান থেকে আজকে আমার বড় ভাই হুমায়ুন কবির হুমায়ুন সাহেব বারবার বলেছেন আজকে মহান জাতীয় সংসদের সদস্য। এই জায়গায় আপনাদের সহযোগিতা আছে, আমি অস্বীকার করবো না। আপনাদের দোয়া, ভালোবাসা, আন্তরিকতায় আল্লাহ ওই জায়গায় নিয়ে গেছে। আমরা তো শেরপুরের জন্য কিছু করার জন্য ওখানে গিয়েছি। সদরের এমপি বেগম মতিয়া চৌধুরী, আজকে তিনি বাংলার অগ্নিকন্যা, উপনেতা। আমাদের বিরোধের কারণে শেরপুরে অনেক কিছু হয় নাই। আজকে আমরা দুইজন এমপি হওয়ার পরে আমাদের বেগম, আমাদের উপনেতা, উনি আমাকে এবং সদরের এমপিকে বলেছেন শেরপুরের অতীতে অনেক কিছু করার ইচ্ছা ছিল, করতে পারি নাই। তোমরা তরুণ, তোমরা যুবক, তোমরা সকল কিছু কর্মকাণ্ডের ক্ষেত্রে যেখানে যেভাবে করা যায় আমার সহযোগিতা অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন আমরা দুইজন এখানে এসেছি, উনি কিন্তু আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন। উনি অসুস্থ, আমাদের কথা শোনার পরে মাইকে যতটুকু পারেন আপনাদের সম্মানে উনি কথা বলেছেন। আমরা কিন্তু আজকে দেখেন এই সিরিয়ালে জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা এমপি 3 জন, আমরা সবাই মিলে কিন্তু এক জায়গায় এক সিঁড়িতে দাঁড়িয়ে আছি একটা কারণে, শেরপুরে অনেক কিছু হয় নাই যা আমরা অতীতে হওয়ার কথা ছিল, করতে পারে নাই, করতে হবে, সেই চেষ্টাটা আমরা করেছি। আপনারা সাংবাদিক বন্ধুগণ জামালপুরে লক্ষ্য করেন, হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে, তারা অনেক কিছু জামালপুরে করেছে। শেরপুরে কিছু হয়েছে? একটা দিনও তো লিখলেন না, না অনেকে লিখছেন। আমি বলি কথাটা শুনে, আমরা প্রথম এমপি হয়েছি মহান সংসদে, আমরা দুইজন এমপি প্রথম দিন বক্তব্য দিয়েছি। শেরপুরের কি কথা বলা বাকি রেখেছি? সানোয়ার হোসেন সানু, উনি, আমি দুইজনে শেরপুরের মনের কথাগুলো বলার চেষ্টা করেছি। পার্লামেন্টে বলেছি মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 14 কিলো হচ্ছে রেল লাইন শেরপুর, আমার শেরপুর শহরে যা জামালপুর শহর থেকে মাত্র 14 কিলো। আপনি যদি শুধু এই 14 কিলো রেল লাইন টুকু শেরপুর বলতে দেন, আমি হাউসে বসে সদরের এমপি মহোদয় সাক্ষী, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে এই 14 কিলো রেল লাইন করে দিতে হবে, বাকিটুকু না করে এইটুকু আপাতত আমাদেরকে করে দিতে হবে। উনি মোটামুটি সম্মতি জ্ঞাপন করেছেন, রেল লাইন অচিরেই হবে আমরা আশা করতেছি। আমাদের এই মেডিকেল কলেজ, আমাদের জামালপুরের আগে শেরপুরে মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল। শেরপুরে প্রয়োজন, জামালপুরের অর্ধেক মানুষ আমার দেখেন আপনার ওই যে কুড়িগ্রামের রৌমারি, রাজীবপুর, কুড়িগ্রামের 2 উপজেলা আমাদের সদর হসপিটালের সঙ্গে, বক্সিগঞ্জ, ইসলামপুর, জাহানমুদের একটা অংশ সব আমাদের হসপিটালে। আমরা মেডিকেল পাই সবার আগে, আমরা কিন্তু মেডিকেল পাইনি রাজনৈতিক বিরোধের কারণে। এই কথাগুলো আমরা বলেছি দুইজন এমপি, আমরা চেষ্টা করি। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বলেছি। আজকে দেখেন সেই কথাগুলো তো লেখেন না। আজকে আমাদের জেলা চেয়ারম্যান সাহেব বলেছেন, আজকে দেখেন আমি ঈদপুর মিলনীয়
উপলক্ষে আমি কি করেছি, আমার ঝিনাইগাতি শ্রীপতির বাইরে আমি শেরপুরে বসবাস করি, সাংবাদিক বন্ধুগণেরা জানেন। নেতা কর্মীরা আসছে, আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দুই এক কথা হয়তো বা, আমরা তো মানুষ, কোন কথায় ভুল হইতে পারে, সেটাকে পরামর্শ দিতে পারেন। সরাসরি যদি আপনারা প্রতিপক্ষ মনে করে নিউজ করে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করতে চান, এটা আপনাদেরকে ভাবা উচিত। আমরা তো শেরপুরে একসঙ্গে তো বসবাস করি, কাল সকালে কি মুখ দেখাইতে হবে না আপনার সঙ্গে আমার? আমি আপনার মুখ দেখবো না, কথা বলবো না, না একদিনে শেষ হয়ে গেল? তারপরেও কি করে বিভিন্ন মানুষ দিয়ে, বিভিন্ন মানুষ যদি কিছু বলে যারা করেছে, হুমকি দেন, ধামকি দেন। আমার সাংবাদিক বন্ধুগণদের কাছে অনুরোধ থাকবে, এরা কারা, আমি কোথেকে এসেছি, আমাকে আমার শিকড় কোথায়? আমি ছাত্রলীগের কর্মী, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি আওয়ামী লীগের কর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের এমপি। আজকে আমাকে এইভাবে কথা বলা আমি বুঝলাম না। আমি তো আপনাদের প্রতিপক্ষ না, আমরা তো একটা পরিবার, একসঙ্গে উন্নয়ন করবো, শেরপুরের মানুষকে ভালোবাসবো। আমার দোষ থাকে লিখে, অসুবিধা নাই, যদি ত্রুটি থাকে লিখে, ভয় দেখায় আমার লাভ আছে। আমাকে চিনেন না সবাই, কত বড় বড় মানুষ আমার ওখানে ছিল, আমি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আমি তো লড়াই করে এসেছি এই জায়গায়। আমি কখনো কাউকে ছোট করি না, আমার একটা শিক্ষা আছে বাবা, কখনো মানুষকে ছোট করবি না, আমি এটা করি না, কাউকে অসম্মান করি না। আমি বলি, নামাজ পড়ি, বলি আল্লাহ তুমি আমাকে বিনয়ী বানিয়ে দাও। যে যত বিনয়ী তাকে আল্লাহ বেশি বা পছন্দ করে, মানুষও ভালোবাসে তাকে। আমি চুপচাপ থাকি, আমি নীরব থাকি, কিন্তু মানুষের মনের কথাগুলা বলি। কিন্তু এইভাবে একেবারে উলঙ্গ করতে চান, আপত্তি নাই, কিন্তু হিংসা বাড়ানো দরকার আছে। আসুন না শেরপুরের কল্যাণে কাজগুলো করি। লেখেন না, রেল লাইন লেখেন, লেখেন বিশ্ববিদ্যালয় লেখেন, লেখেন মেডিকেল কলেজ নিয়ে লেখেন। এই যে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে শেরপুরে, নালিতাবাড়ি, ঝিনাইগাতি, নকলা, শ্রীবর্তী, এগুলো নিয়ে লেখেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের ভুল থাকলে সরাসরি যায় বলেন এমপি সাহেব এই জায়গায় ভুল, সংশোধন হন, এইভাবে কাজগুলো করেন। এটা কি আশা করতে পারি না আপনাদের কাছে? আমরা তো মানুষ, আমাদের চলার পথেই হইতে পারে। এই কথাগুলো কেন বললাম, মনে কষ্ট নিয়েন না। আপনাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমি এমপি হয়েই ছাড়ি নাই। আমি কি অন্যায় করলাম, আমি কি অন্যায় করলাম? আমার ওখানে এই পুনর্মিলনী একটা প্রার্থী, আমাদের উপজেলা আওয়ামী লীগের ঝিনাইগাতি সাধারণ সম্পাদক আসছে, অনেকেই তো আমাদের এমপির কাছে আসে, আমার কাছে আসে সমর্থন দেওয়ার জন্য। সেই কথাটা বলতে গিয়ে, আমরা তো রাজনীতি করি, একটা পরিবার, পরিবারে যখন আমার বাসায় কথা বলি অনেক কথা তো হয়ে যায়। সেই কথাটা যদি আপনি নিয়ে একেবারে বিভিন্ন জায়গায় দিয়ে গুলে ইয়ে করে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে চান, এই জায়গাগুলো আপনারা একটু দেখবেন। আমরা তো আপনাদের বাইরে না, শেরপুর তো আপনাদেরও, শেরপুর আপনাদের না, আপনারা এই মাটির সন্তান না, আপনারাই তো বুদ্ধি আমাদেরকে বানায় পার্লামেন্টে পাঠিয়েছে। আপনাদের তো ভালোবাসা ছিল, 2 দিনের ভালোবাসাটা কমে গেল। আমাদের শেরপুরে অনেক সৎ সাহসী সাংবাদিক আমার শেরপুরে রয়েছে, তাদের কারণে শেরপুরে আমরা অহংকার করতে পারি, এখনো রয়েছেন আপনারা যারা রয়েছেন। 2-1 জন যারা আমাদের শেরপুরকে নষ্ট করতে চায়, শেরপুরকে কলঙ্কিত করতে চায়, শেরপুরের বদনাম করতে চায়, সেই জায়গাটাই আপনাদেরকে চিহ্নিত করতে হবে। তারা কারা, তারা কেন শেরপুরের অসম্মান করতে চায়, এই জিনিসগুলো আপনাদের কাছে আমার বিনয়ের অনুরোধ থাকবে, আপনারা সেই জিনিসগুলো চিহ্নিত করবেন। আমরা এইগুলো চিহ্নিত করে আগামী দিনে চলতে চাই। আমরা আপনারা মিলে শেরপুরের কিছু কল্যাণকর কাজ আমরা যেন সবাই মিলে করতে পারি, এই সহযোগিতা আপনাদের কাছে চাই। আমার ভুল থাকতে পারে, ভুলগুলো ধরিয়ে দিবেন, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আপনাদের প্রতিপক্ষ ভাইবে আমি কথা বলি নাই, আমি আপনাদেরকে মনে প্রাণে ভালোবাসি। কোন সাংবাদিক বলতে পারবেন আমার কাছে গেলে সম্মান করি নাই, যদি কেউ বলতে পারেন তাহলে আমি সবাইকে সম্মান করি, সকল মানুষকে শ্রদ্ধা করি। আমি মানুষ হিসেবে আগে মানুষকে ভালোবাসতে চাই, আমি এইভাবে মানুষকে ভালোবাসি। আমার ভুল ত্রুটি যদি থাকে সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমরা আগামী দিনে একসঙ্গে যেন আমরা সকল পথ চলতে পারি। আজকে সদরের এমপির নেতৃত্বে আজকে যে আমাদের এই সাংবাদিক জেলা একটা ঐক্যের ডাক দিয়েছে, আমরা তার সঙ্গে একত্রতা ঘোষণা করেছি। শুধু আমি নয়, অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী
তোমাদের সঙ্গে আমরা রয়েছি। সম্মানিত জেলা চেয়ারম্যান রয়েছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান, আমাদের মেয়র, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের আইনজীবী বৃন্দ সহ সকলেই আছে। আর সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অনেক সম্মান, আপনাদের সেই সম্মানের জায়গাটা কোনোভাবে নষ্ট করো, এই জায়গাগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমার আবারও বলি, বক্তব্য শেষে লাগে, আমার ঝিনাইগাতি, আমার শ্রীবর্দী, এই দুইটা জায়গায় আপনারা প্রেস ক্লাবটা করবো, আপনারা সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আবেদন। আর শেরপুরে যখন সাংবাদিকদের কল্যাণে যে কোনো কাজে আমাকে ডাকবেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে আমার সহযোগিতা আপনাদেরকে ঘাটতি থাকবে না। আমার বিপদ হতে পারে, আপনারও বিপদ হতে পারে, আমরা সবাই মিলে সেগুলা সলভ করবো, সমন্বয় করবো, এই জায়গাটাই আমরা নিতে চাই। আমরা একটা পরিবার, এই জায়গাটায় আমরা সবাই মিলে থাকতে চাই। আল্লাহ যেন সেই থাকার তৌফিক দান করে, এই বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের যে এই সুন্দর অনুষ্ঠান এবং কমিটি হবে, আমার বিশ্বাস আমার সাংবাদিক বন্ধুগণেরা আজকের এই কমিটি সবাই মিলে তারাও একটা সিদ্ধান্ত দিবে আমাদেরকে করার জন্য, সবাই মিলে যে সুন্দর একটা কমিটি আমরা সবাই মিলে যেন উপহার দিতে পারি। আগামী দিনে তাদের নেতৃত্বে আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিক এবং আমার সংবাদ পরিবেশন আমাদের 5টা উপজেলাকে চমৎকার ভাবে তাদের নেতৃত্বে এক জায়গায় নিয়ে আসবে, এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রিয় অতিথি জনাব এলিয়াম চৌধুরী।